আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি। এই অধ্যায়টির দ্বিতীয় পরিচ্ছেদ গল্প। গল্প পড়ি একের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। গল্প পড়ি একের এখানে রিজিয়া রহমানের একটি গল্প রয়েছে। গল্পটি হলো অলিখিত উপাখ্যান। এই গল্পটি মনোযোগ সহকারে পড়ে নিবা। এটি সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। আর এর নিচে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোতে চলে যাচ্ছি। এর গল্পটির শেষে যে শব্দের অর্থগুলো রয়েছে এই শব্দের অর্থগুলোও পড়ে নিবা। এরপরে আসি 169 পৃষ্ঠায়। 169 পৃষ্ঠার এখানে গল্পের কাঠামো বুঝি। গল্পের কাঠামো বুঝির এখানে বলা হয়েছে অলিখিত উপাখ্যান গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। এই কাজটি করার জন্য একটি এখানে ছক রয়েছে। ছকটির একদিকে প্রশ্ন আর অপর দিকে উত্তর। আর এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তরের তুলনায় ঘরগুলো অনেক ছোট, তাই এখানে ছোট করে এই উত্তরগুলো লেখার চেষ্টা করবা। গল্পটির বিষয় কি? গল্পটির বিষয় হলো শ্বেতাঙ্গ ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন। এরপরের প্রশ্নটি হলো গল্পের কাহিনী কি নিয়ে? এর উত্তর হচ্ছে গল্পের কাহিনী মূলত বন উজাড় করে মানব বসতি স্থাপনের লক্ষ্যে শ্বেতাঙ্গ হেনরির নেতৃত্বে কয়েদিদের কাজ করা সম্পর্কে। এরপরের প্রশ্নটি হলো গল্পে কি কি ঘটনা ঘটেছে? এখানে শুধু আমি গল্পের মূল ঘটনাগুলোর বিষয়গুলো উল্লেখ করেছি। বনভূমি কেটে মানব বসতি স্থাপন, নেতৃত্বে হেনরি, গাছ কাটার জন্য কয়েদিদের নিয়োগ, দাতাল বুনো শহর আক্রমণ। এখানে বুড়ো শহরের আক্রমণ হবে, বাগে ধরে নিয়ে যায়, তারপরেও তাদের কাজ বন্ধ থাকে না। এরপরের প্রশ্নটি হলো গল্পে কোন কোন চরিত্র আছে? এর উত্তর হচ্ছে হেনরি মোরেল, মোহন খাঁ, কালু বাওয়ালি, ঠিকাদার, কয়েদি এবং চাকর। এরপরের প্রশ্নটি হলো চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা? এর উত্তর হচ্ছে চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত রীতিতে লেখা। এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা। এরপরে এখানে বলা হয়েছে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজির এখানে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এখানে প্রথম প্রশ্নটি হলো অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের ও কোন প্রেক্ষাপটে লেখা? এর উত্তর যেভাবে লিখবা, উত্তর অলিখিত উপাখ্যান গল্পটি ব্রিটিশদের শাসনকালীন সময়ের প্রেক্ষাপটে রচিত। ব্রিটিশ শাসকেরা প্রায় 200 বছর ভারতবর্ষ শাসন করে। এই গল্পে ব্রিটিশদের শাসন ও শোষণের চিত্র ফুটে উঠেছে। তারা গাছপালা কেটে পরিবেশ ধ্বংস করে বসতি স্থাপন করার উদ্যোগ নেয়। এর বাকি অংশ অপর পৃষ্ঠায়। এ কাজে তারা কিছু শ্রমিকদের নিয়োগ দেয়। এদের কাজে একটু এদিক সেদিক হলেই চরম অত্যাচারের দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। মূলত ব্রিটিশ শাসনকালে শ্রমিক শোষণের প্রেক্ষাপটে এ গল্পটি রচিত। এভাবে এখানে প্রথম প্রশ্নটির উত্তর করবা। এরপরের প্রশ্নটি হলো গল্পে উপনিবেশবাদী কারা? তারা কিভাবে স্থানীয় মানুষের ওপর অত্যাচার করেছে? এর উত্তর যেভাবে লিখবা, উত্তর গল্পে উপনিবেশবাদী হলো শ্বেতাঙ্গ ব্রিটিশরা। বনের গাছ কেটে বসতি স্থাপনের জন্য তারা স্থানীয় কয়েদিদের ব্যবহার করেছে। তাদেরকে অমানবিক নির্যাতন ও ভীতি প্রদর্শনের মাধ্যমে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য করেছে। কাজ করতে গিয়ে কয়েদিদের তৃষ্ণার্ত হয়ে গেলে পর্যাপ্ত পানি পান করার ব্যবস্থা ছিল না। একটু চাইতে গেলেই নানা রকম নির্যাতন আর অকথ্য গালাগালি কপালে মিলত ইত্যাদি। এভাবেই স্থানীয় মানুষের ওপর অত্যাচার করেছে। এভাবে দ্বিতীয় নম্বর প্রশ্নটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে তৃতীয় নম্বর প্রশ্নটি হলো বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আত্মনাদ করে লুটিয়ে পড়ছে। আলোচনা করো। এর উত্তর যেভাবে করবা, উত্তর ধারণা করা হয় প্রাচীনকালে উল্কাবর্ষণের ফলে পৃথিবীর মাটিতে বিচরণকারী ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল। উল্কাপিণ্ডের আঘাতে আত্মনাদ সহকারে লুটিয়ে পড়া কল্পিত কোনো এক ডাইনোসরের সাথে কুড়ালের আঘাতে লুটিয়ে পড়া গাছগুলোর দৃশ্যের সামঞ্জস্য কল্পনা করা হয়েছে। ডাইনোসরেরা বিলুপ্ত হয়ে যেমনি মানবজাতির বিচরণের পথ উন্মোচন করেছিল, ঠিক তেমনি যেন বিরাট আকার গাছপালাগুলো লুটিয়ে পড়ে মানব বসতির জন্য জায়গা করে দিয়েছে। এভাবে এখানে 3 নম্বর প্রশ্নটির উত্তর করবা। এরপরে আসি চতুর্থ নম্বর প্রশ্নটিতে। চতুর্থ নম্বর প্রশ্নটি হলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয়? এর উত্তর যেভাবে লিখবা, উত্তর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা উচিত।
বিভিন্ন প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এসব সম্পদের দূষণ রোধ করতে হবে। নির্বিচারে বনভূমি উজাড় করা উচিত নয়। বনভূমি উজাড় করা হলে এর ওপর নির্ভরশীল অনেক জীবজন্তুর জীবন হুমকির মুখে পড়ে। জীবাণুশয় জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে ইত্যাদি। এভাবেই এখানে 4 নম্বর প্রশ্নটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি গল্প পড়ি 2 এর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।